আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তাহলে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা কীভাবে দলিল সেবা অ্যাপের মাধ্যমে দেখবেন যে আসলে আপনার দলিল রেজিস্ট্রেশন করতে কী কী কাগজপত্র প্রয়োজন হয়, পদ্ধতিগুলো কী কী অবলম্বন করবেন, আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সব এভরিথিং দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি দেখার চেষ্টা করুন। জাস্ট আপনি প্লে স্টোরে গিয়ে ছোট্ট একটি কাজ করবেন, শুধু দলিল সেবা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমি দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আমি ওইটা অত দূর গেলাম না, আপনারা একটু নিজেই করে নেবেন। তো বিষয়টা হচ্ছে যে আপনারা তথ্য সেবায় আসবেন, এসে একদম নিচে দেখবেন যে রেজিস্ট্রেশন সংক্রান্ত যে অপশনটা আছে এখানে চাপ দিয়ে নেবেন। জাস্ট দেখেন দলিল রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, এখানে একটা চাপ দেবো, আপনি দেখলেই হবে। শুধু আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা বুঝিয়ে দিচ্ছি। তো দলিল রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, নিবন্ধন আইন 1908 মানে 1908 থেকে এর ধারা 52 ক ধারা 22 ক 1 ধারা 22 ক 1 ধারা 2 ধারা 22 ক 3 মানে এগুলো আপনি শুধু দেখেন, তারপর বুঝতে পারবেন মূল বিষয়টা অনুযায়ী দলিল রেজিস্ট্রেশনের জন্য নিম্নলিখিত কাগজ পত্রাদি আবশ্যকভাবে প্রয়োজন, মানে সব কিছু পত্র যেগুলো আছে সব কিছু প্রয়োজন, সেগুলো নিচে দেওয়া আছে। সংশ্লিষ্ট জমির CSA/RS/BS/BRS অথবা নামজারি খতিয়ানের মূল কপি অথবা সই মোহরীয় নকল, মানে যেটাকে সার্টিফাই কপি বলে থাকি, সেটার জন্য এখানে দেওয়া আছে প্রাপ্তি স্থানটা www.land.gov.bd। এখানে আপনারা ভিজিট করে দেখতে পারেন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি কমেন্টে আপনারা জানান। অথবা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে আবেদন করে জেলা প্রশাসকের রেকর্ড রুম থেকে খতিয়ান সংগ্রহ করতে, মানে আপনারা ইউনিয়ন পরিষদে একটা আবেদন, তথ্য সেবার কেন্দ্রের কথা বলছি, সেখান থেকে বা আবেদন করে জেলা প্রশাসকের রেকর্ড রুম যেটা থাকে, জেলা রেকর্ড রুম থেকে আপনার যে কাঙ্ক্ষিত জেলা রেকর্ড রুমটা আছে ওখান থেকে তোলার চেষ্টা করবেন সার্টিফাই কপি নকল। হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর খাজনা পরিষদের রসিদ বা দাখিলা যেটাকে বলা হয়, আমরা সহজ ভাষায় যেটাকে দাখিলা বলে থাকি, অথবা কেউ দাখিলা বলেন না, খাজনার রসিদ এক কথায়। প্রাপ্তিস্থান ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, তহসিল অফিস, এক কথায় তহসিল অফিস থেকে তুলবেন, তহসিলদারের কাছ থেকে, সহজ বিষয়। ইউনিয়ন পরিষদের ভূমি অফিস। 3 নম্বরে আসি, ক্রেতা এবং বিক্রেতাগণের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, পাসপোর্ট সাইজের কপি। একটা আপনি সঠিক আইডি কার্ডটি নেবেন এবং একটা পাসপোর্ট সাইজের, উভয় যে ব্যক্তিটি আপনার কাছে জমি বিক্রয় করবে তার কাছ থেকে এই বিষয়টা, মানে আর কি এই জিনিসগুলো ঠিকভাবে দেখে নেবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উত্তরাধিকার ওয়ারিশ সনদটাও সংগ্রহ করতে হবে। প্রাপ্তি স্থান মানে যেখান থেকে তুলবেন সেটা হচ্ছে স্থানীয় পৌরসভা, ইউনিয়ন পরিষদ কার্যালয়। আপনার যদি গ্রামে হয়ে থাকে, গ্রামেগঞ্জে, সেই ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ, এবং শহরের ক্ষেত্রে পৌরসভা। এই বিষয়টা আপনারা হয়তো বা জানেন, আবারও আমি আপনাদেরকে সুন্দরভাবে যাতে নির্ভুলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ক্রেতা এবং বিক্রেতাগণের সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি হতে হবে, সাদা কালো না, একদম রঙিন ছবি হতে হবে, যেটা আপডেট এখন আছে। প্রয়োজনীয় বায়া দলিল সমূহের মূল কপি অথবা সার্টিফাই কপি প্রযোজ্য ক্ষেত্রে প্রাপ্তি স্থান সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার কার্যালয় অথবা পুরনো দলিলের ক্ষেত্রে জেলা রেজিস্ট্রারের কার্যালয়, সদর রেজিস্ট্রেশন রেকর্ড রুম, আবারও রেকর্ড রুম থেকে তুলতে বলছে। এটা প্রয়োজনীয় বায়নামা দলিল সমূহের মূল কপি যেটা আছে, সার্টিফাই কপিগুলো, সেগুলো এটা সার্টিফাই বা নকল যেটা বলি সেটা তুলতে পারেন। সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড এবং জেলা সদরের পৌরসভা অধীন 1 লক্ষ টাকা মূল্যের সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দলিলের ক্রেতা এবং বিক্রেতার ইটিন, মানে আর কি ইটিন যেটাকে বলে, প্রাপ্তি স্থান জাতীয় রাজস্ব বোর্ড www.nbr.gov.bd, এইটাতে আপনারা ভিজিট করে জানতে পারবেন। তো আজকের বিষয়টি এটাই ছিল, কী কী কাগজপত্র লাগে এবং কী কী ডকুমেন্টস আপনাদের লাগবেই, মানে এটা মাস্ট বি আপনাদের লাগবেই, তাই আজকে জানিয়ে দিলাম। তো আজকের ভিডিওতে তো আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পরবর্তী দেখা হচ্ছে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।